এটা আমাদের প্ল্যান ছিল প্ল্যান ছিল হচ্ছে শাড়ি, কিন্তু আমি এখন শাড়ি পরতে পারি না, এই জন্য ওরা দুজন শাড়ি প্ল্যান করছে। ও শাড়ি পরা হয়নি, ও হচ্ছে শাড়ি পরতে পারেনি, এই জন্য ও শাড়ি পরে চলে আসছে, আমরা দুজন এটাই হচ্ছে ঘটনা। অনেক ভালো লাগছে বইমেলায় এসে, বন্ধুদের সাথে আসলাম, ঘোরাফেরা করলাম, নতুন নতুন বই দেখলাম, মানে নতুন নতুন বই, সবই ভালো লাগছে দেখতে। একদম এখনো প্রিয় লেখক নাই, দেখি কি ভালো লাগে, এখন লেখকই তো নেই। হুমায়ুন আহমেদ আমার। গিয়ে আমরা হচ্ছে এসএসসি দিব এবছর, আর হচ্ছে গিয়ে নিউটন। হ্যাঁ, তিনজন ফ্রেন্ডস চাই। এর আগেও এসেছি, অনেকবার এসেছি ফ্রেন্ডদের সাথে, বাবা মাদের সাথে। বিগত বছর আসা হয়েছে? হ্যাঁ, আসা হয়েছে, কিন্তু বিগত বছর থেকে এবছরের বইমেলাটা অনেক সুন্দর লাগছে, ডেকোরেশন, তারপর সব দিক দিয়ে ভালো লাগছে। আগে পরিবেশটা একটু সুন্দর লাগতো যদি এখানে যে আশেপাশে যে ময়লা ফেলা আছে যদি ডাস্টবিন একটা রাখা হইতো, তারপর হচ্ছে গিয়ে পানির কোনো ব্যবস্থা করা হইতো, তাহলে ভালো লাগতো। আমার কাছে সেমই, কারণ এখানে অনেক ময়লা, এই যে এদিক দিয়ে এখন ডাস্টবিন দিলে হচ্ছে মানুষ হচ্ছে আর কি সতর্ক হইতো ময়লা। সেম মনে হয়, এখানে ডাস্টবিন থাকলে বেশি ভালো হয়, কারণ মানুষ আশেপাশে ময়লা আবর্জনা ফেলায়, যেটা পরিবেশের ক্ষতি করে। হচ্ছে কি একটা প্লেস যেখানে হচ্ছে গিয়ে মানুষ শাড়ি পরে, ড্রেস পরে এখানে ছবি তুলতে পারে, মানে ভালো ছবি, রৌদ্র আসে, এই জন্য মানে অনেকে আছে বইও কিনে, কিন্তু সেলফিটা হচ্ছে কি আজকাল ট্রেন্ডে আছে, এস্থেটিক। হচ্ছে আমাদের হচ্ছে হাতে বই পড়া, এটাই হচ্ছে বেশি বেটার। মানে পিডিএফ এ তো হচ্ছে সারাদিন আমরা মোবাইলেই তো থাকলাম, তাহলে এটা আলাদা কি হইলো। এখন বইয়ে পড়লে হচ্ছে অন্যরকম লাগে, অন্য একটা মানে ইন্টারনেট থেকে দূরে একটা হচ্ছে কি বলবো মানে। আপুর কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে মানে মোবাইলের থেকে পিডিএফ থেকে বই পড়াটা বেশি ভালো, কারণ বই ইমোশন গুলো আরো ভালোভাবে বোঝা যায়। আমার কাছে সেম এরকমই মনে হয়। আপু মানে ইচ্ছা ছিল তিনজনেরই শাড়ি পরা। না, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল না, ওরা দুজন শাড়ি পরতে চাইছে। আপুর শাড়ি পরে আর কেমন লাগে? জি, কেমন কমফোর্টেবল মনে হচ্ছে? শাড়ি তো আমার খুব ভালো লাগে, আর আমার শাড়ি পরতে অনেক মানে পছন্দ আমার। আর শাড়ি হলো যে বাঙালির ঐতিহ্য। এর আগে কখনো শাড়ি পরা হয়েছে? হ্যাঁ, আমার অনেকবার শাড়ি পরা হয়েছে। মানে ওর শাড়ি পরার অভিজ্ঞতা আছে, আমাদের নেই। জীবনে কখনো শাড়ি পরা হয়েছে? আমি পরছিলাম, বাট এক্সপেরিয়েন্স ভালো ছিল না আমার। আমি শাড়ি একবারই পরছি, আর পরা হয়নি, আমার same। কারণ শাড়ি পরাটা লাইক ক্যারি করাটা অনেক কষ্ট। জীবনে কখনো শাড়ি পরবে? না। বিয়েতে কি পরবে? লেহেঙ্গা আছে, তারপর হচ্ছে ঘাড়ারা আছে, সারারা আছে, এগুলা। বিয়েতে শাড়িই পরবে? না, শাড়ি আজকালকার গিয়ে পরে। আমি তোকে পরাবো, সমস্যা কি? আমরা আছি। আমি আমি বিয়ের চিন্তা ভাবনা করি না, আমি আগে নিজের লাইফটারে করি, তারপর আপুর চিন্তা ভাবনা কি? আরে বিয়ে কি তোর? আমার হচ্ছে কি শাড়ি পরবো, বিয়ের দিন তো শাড়ি পরবোই, এটা তো নিয়মই। শাড়ি পরবো, শাড়ি পরবো, চেষ্টা করব, কিন্তু শাড়ি হচ্ছে কি পরতে গেলে বহুত কষ্ট, এটা একটু। আমার হচ্ছে পরিকল্পনা, আমি হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চাই, পড়ালেখা করতে চাই আর কি, জ্যোতির্বিদ্যা। তা আমি ওই পদেই যাইতে চাই, কিন্তু এখন দেখি আমি যেতে পারি। মানে আমার ইচ্ছা হচ্ছে কি আমি একজন লাইক কি হব, আমি আসলে নিজের নিজের ইয়াটা ধারণা যে বড় ফিউচারে কি হব, কি করব, আল্লাহর উপর ছাইড়া দিছি, দেখি কি হয় যায়। আমার ডিটেকটিভ হওয়ার ইচ্ছা, এখন দেখা যাক কি হয় কি। আমার এখন এগুলা নিয়ে চিন্তা নাই, বাট আমি নিজে হচ্ছে পড়ালেখা করছি, আমি নিজে নিজে মানে নিজে স্টেবল হব, তারপরে হচ্ছে এইসব। বাট এটা যেহেতু প্রশ্ন করেছেন, তাহলে টাকা বা ইনকাম এটা হচ্ছে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে সে কেমন বংশের, কেমন মানে কেমন পরিবারে, কেমন সে মানুষটা কেমন, সেটাই হচ্ছে ম্যাটার করে আমার কাছে। আমারও সেম, কারণ আমরা তো এখন জানি না সে ফিউচারে কি করে, তবে তার আগে একটা ভালো মানুষ হতে হবে, তারপর দেখা যাবে তার কেমন ইয়ে। টাকা তো সবাই থাকে, কিন্তু এটা হচ্ছে ছেলেটা কেমন, ছেলে আমাকে কেমন ভাবে দেখে, কেমন সম্মান দেয়, রেসপেক্ট, মানে দেখতে হবে ছেলের নেচার কেমন, তারপরে বোঝা যাবে যে কেমন টাকা।